আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী ৭-এর ১১৮ এর কাজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কাজটি হলো এ ইকুয়াল টু এবিসি। এবিসি হচ্ছে উপাদান, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রয়েছে। এ সেটের উপাদান হচ্ছে এবিসি হলে এ এর উপসেট সমূহ নির্ণয় করো এবং যে কোনো তিনটি উপসেট লিখে এদের পূরক সেট নির্ণয় করো। সমাধান লিখবো, লেখার পর লিখবো এই যে দেওয়া আছে প্রশ্নের মধ্যে এ সেটের উপাদানগুলো লিখলাম, এ দিয়ে এ ইকুয়াল টু এবিসি লিখলাম, লেখার পর লিখবো এর উপসেট সমূহ। এখন জেনে নেই উপসেট কি। উপসেট হচ্ছে কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে উক্ত সেটের উপসেট বলে। আবারও বলছি, কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে উক্ত সেটের উপসেট বলে। মনে রাখতে হবে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। ফাঁকা সেট কিভাবে লেখা যায়, এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, মাঝখানে খালি, এটা ফাঁকা সেট। অথবা এই যে একটি শূন্য লিখে মাঝখানে কেটে দেওয়া, এইভাবে লেখা যায়, হয় এইভাবে নয় এইভাবে। এটা হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন। এ ইকুয়াল টু এবিসি এর উপসেট সমূহ এটা লিখলাম, লেখার পর এখন এবিসি তিনটা উপাদান কয়টা রয়েছে? তিনটা রয়েছে। এই যে বড় হাতের এ, এটা হচ্ছে সেটের নাম আর এগুলো হচ্ছে উপাদান। এই সেটের মধ্যে কয়টা উপাদান রয়েছে? তিনটা। এবিসি এই তিনটা উপাদান দিয়ে কয়টি সেট বানাবো? 8টি। কয়টি বানাবো? 8টি। তাহলে বানানোর নিয়মটা বলছি, তিনটা রয়েছে তো আলাদা আলাদা করে লিখি। এ বিসি প্রথমে আলাদা আলাদা করে সেট লিখবো, লিখলাম। তারপরে দুটি করে লিখবো, এ বি এসি। তারপর লিখবো বিসি, তারপর লিখবো বিসি। তারপর সবগুলো একসাথে একবার লিখবো, এবিসি একবার লিখবো। তারপর একটি ফাঁকা সেট লিখবো, যেটা ফাঁকা সেট। এই সেটগুলো এমন ভাবে লিখবো যাতে একটার সাথে আরেকটা মিলে না যায়, একটার সাথে আরেকটা মিলে না যায়। তাহলে এবিসি এই তিনটা উপাদান থেকে, এই তিনটা উপাদান থেকে কয়টি সেট পেলাম? আরো 8টি পেলাম, 8টি। 1 2 3 4 5 6 7 8। আবারও বলছি, প্রথমে কি করতে হবে? প্রথমে একটি একটি করে নিতে হবে, মানে আলাদা আলাদা করে নিতে হবে। এবিসি এই আলাদা আলাদা করে নিলাম, হ্যাঁ। তারপর দুটি করে নিতে হবে, এবিএসি। আবার বিসি নিলাম, দুটি করে নিলাম। তারপর তিনটি নিতে হবে, এবিসি একবার নিলাম। তারপর হচ্ছে ফাঁকা সেট নিলাম একটা। এই যেভাবে নিলাম এগুলো বাদে অন্য কোনো ভাবে আর নেওয়া যায় না। তাহলে এবিসি এইটার উপসেটগুলো হচ্ছে এখানে 8টা রয়েছে, 8টা হচ্ছে উপসেট। এর ভিতর থেকে, এদের ভিতর থেকে তিনটি উপসেট নিলাম। এদের ভিতর থেকে যে কোনো তিনটা বলেছে, যে কোনো তিনটা নেওয়া যেতে পারে। আমি তিনটা নিলাম, এ বি এসি বিসি, তিনটা আমি নিলাম এখানে, এ বি এসি বিসি নিলাম। এবং এই সেটগুলোর এক একটা নাম দিলাম। বি, বড় হাতের বি দিয়ে এই সেটটা নিলাম। বড় হাতের সি দিয়ে সেট নিলাম। বড় হাতের ডি দিয়ে সেট নিলাম। এই তিনটা সেট কিন্তু এখানে রয়েছে, যেগুলো রয়েছে আমি নাম দিয়েছি বিসিডি। আপনারা মনে চলে যে কোনো নাম দিতে পারেন এখানে। আর আমি নিয়েছি যে দুটি সংখ্যা রয়েছে, মানে দুটি রয়েছে, দুটি করে বর্ণ, এগুলো নিয়েছি। আপনারা চাইলে একটি রয়েছে এটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি আমার মন মতো এখানে নিয়েছি আর নামগুলো এগুলো দিয়েছি বিসিডি। আপনাদের যেটা মনে হচ্ছে সেই নাম এখানে দিতে পারেন। এখন লিখবো এখানে সার্বিক সেট। এখন লিখবো এখানে সার্বিক সেট ইউ ইকুয়াল টু এবিসি। সার্বিক সেট আমরা জানি যে সেটের মধ্যে অন্যান্য সকল সেটের উপাদান থাকে, যে সেটের মধ্যে অন্যান্য সকল সেটের উপাদান থাকে সেটা হচ্ছে সার্বিক সেট। তাহলে সার্বিক সেট ইউ সমান এ লিখলাম। ইউ সমানে ইউ কেন? ইউ তো সার্বিক সেট আমরা জানি। এখানে ইউ সমান এ লিখলাম কেন? এই যে এ সেটের মধ্যে তিনটা উপাদান রয়েছে। এই সেটের মধ্যে কয়টা উপাদান রয়েছে? তিনটা উপাদান রয়েছে। ইউ হচ্ছে সার্বিক সেট, ইউ সমান এ লিখলাম কারণ এর মধ্যে তিনটা উপাদান রয়েছে। এবিসি মানে এই অঙ্কটার মধ্যে এবিসি হচ্ছে সার্বিক সেট ইউ, এবং এটাই হচ্ছে এ সেট। অর্থাৎ যে সেটের মধ্যে সকল সেটের উপাদান থাকে সেটা হচ্ছে সার্বিক সেট। ইউ সমান এ ধরলাম, আর এই সমান কত দেওয়া আছে? এবিসি, এই যে দেওয়া দেওয়া আছে। তার মানে এবিসি হচ্ছে সার্বিক সেট ইউ। এখন লিখবো বিসি। বিসি মানে বি কমপ্লিমেন্ট। এখন আমি তো এই যে বিসিডি ধরেছিলাম, বিসিডি। এখন আপনারা চাইলে অন্য যে কোনো নাম এখানে দিতে পারতেন, তো বিসিডি দিয়েছিলাম আমি। আমি প্রথমে বি দিয়েছি, লিখবো বিসি। বিসি মানে সি মানে কমপ্লিমেন্ট, বিসি মানে বি এর পূরক সেট। তাহলে কি করব? বিসি সি থাকলে, ছোট করে সি থাকলে, অথবা প্রাইম থাকতে পারে এখানে, ওরা আমরা রেফ দেই না বাংলায়, রেফের মধ্যে একটি চিহ্ন থাকতে পারে, সেটা যে কথা এই সি একই কথা। তো বিসি দিয়ে কি হবে? ইউ মাইনাস বি হবে, অর্থাৎ সি এর বদলে একটা ইউ বিয়োগ হবে। ইউ ইউ মানে সার্বিক সেট। এই যে ছোট হাতের সি, এটার বদলে হবে সার্বিক সেট ইউ, এটা বিয়োগ হবে, ইউ মাইনাস বি হবে। তাহলে সিসি, এই সিসি মানে কি? ছোট হাতের সি এর জন্য ইউ বিয়োগ হবে, ইউ বিয়োগ। আর এই বড় হাতের সি এখানে লিখবো। তারপর ডিসি, সি এর জন্য কি হবে? ইউ বিয়োগ মানে তারপর হচ্ছে ডি। এটাকে বলে বিসি মানে কি? ইউ বাদ বি। সিসি মানে ইউ বাদ সি।
ডিসি মানে ইউ বাদ ডি, অর্থাৎ এই ছোট সি এর জন্য ইউ বাদ দিতে হবে, ইউ বিয়োগ দিতে হবে, ঠিক আছে? তাহলে ইউ বিয়োগ কেন দেবো? ইউ হচ্ছে সার্বিক সেট, আর আমরা এখানে সার্বিক সেট ইউ সমান এ সমান এটা, তারপরে এটা পেলাম, ইউ সমান এ সমান এবিসি, এটা পেলাম। এখন এই যে বিসি সমান ইউ মাইনাস বি লিখেছি, এটার মানে কি? ইউ হচ্ছে সার্বিক, ইউ হচ্ছে সার্বিক সেট, আর ইউ সেটের উপাদান হচ্ছে কি? এবিসি, এবিসি লিখলাম এখানে, বিয়োগ চিহ্ন থাকবে। আর বি সেটের উপাদান কত? এই যে এবি, এবি, এবি লিখলাম। তাহলে এটা হচ্ছে সার্বিক সেট এবিসি, আর এটা হচ্ছে এবি, এটা হচ্ছে এবি। এখানে দুটি করে কমা হয়ে গিয়েছে এখানে, যে এটা অবশ্যই একটি করে কমা হবে এখানে। তাহলে ইউর মান বসালাম এবিসি, আর বিয়োগ দিয়ে বি এর মান বসালাম এবি। এবার বাদ দিব, এই অংশ থেকে এবি বাদ দিব, এবি বাদ দিব। এই বাদ থাক মানে বিয়োগ থাকলে নিয়মটা কি? যে এই প্রথম সেট থেকে পরের সেটের উপাদানগুলো বাদ দিতে হয়। তাহলে প্রথম সেটে রয়েছে এবিসি, এখান থেকে বাদ দিব এবি, কেন? এখানে এবি রয়েছে, এবি বাদ দিব, থাকে কি? সি থাকে, শুধু সি লিখে দিলাম এখানে। এটা একটা অ্যান্সার। তারপর এই যে সি সি যে পেলাম, সি কমপ্লিমেন্ট, এটা মানে হচ্ছে ইউ মাইনাস সি। এই যে এই ছোট্ট সি এর বদলে ইউ বাদ দিতে হবে, ইউ বিয়োগ দিতে হবে, ইউ বিয়োগ, আর এই বড় হাতের সি, এটা সি দেবো এখানে। এবার ইউর মান হচ্ছে এবিসি, এই যে এবিসি ইউর মান, আর বিয়োগ চিহ্ন দিয়ে সি এর মান হচ্ছে এই যেটা এসি, এসি হচ্ছে সি এর মান, এসি সি এর মান। এবার বাদ দেওয়ার নিয়ম কি? যে সেট থেকে এসি বাদ যাবে, এ আর সি বাদ যাবে, এসি বাদ গেলেও থাকে শুধু বি, এই যে বি রয়ে গেল, এটা এটা একটা অ্যান্সার। তারপর ডিসি, ডিসি মানে হচ্ছে ইউ মাইনাস ডি, এই এই ছোট সি এর বদলে ইউ বিয়োগ যাবে, ইউ বাদ, ইউ বাদ যাবে, ইউ বাদ ডি হবে এখানে, ইউ বাদ ডি। তাহলে ইউ এর মান হচ্ছে এবিসি, যে এবিসি এর মান, এবিসি হচ্ছে ইউ এর মান, বিয়োগ দিয়ে ডি এর মান হচ্ছে, ডি এর মান হচ্ছে বিসি, ডি এর মান হচ্ছে বিসি দিলাম। এবার বাদটা কিভাবে দেওয়া হয়? যে প্রথম সেট থেকে বিসি বাদ যাবে এখানে, কারণ বি আর সি আছে, বি আর সি এখান থেকে বাদ যাবে, তাকে শুধু এ রইল। তাহলে এই তিনটাই হবে অ্যান্সার, এই তিনটাই হবে অ্যান্সার।